হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, এখানে দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের। তোমরা জানো যে গতকাল মেরিট লিস্ট এবং র্যাঙ্ক লিস্ট পাবলিশ হয়ে গেছে, রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। তো এবার যেটা চলে এসছে সেটা হচ্ছে শিডিউল, কাউন্সিলিং শিডিউল। তোমাদের কবে কি হবে সেটা দিয়ে দিয়েছে। দেখো শিডিউলটা যদি আমি ওপেন করি তাহলে দেখো তোমরা প্রথমেই দেখতে পাবে, দেখো প্রথমেই দেখাচ্ছে যে সিট ম্যাট্রিক্স আপলোড ইনটু ওয়েবসাইট, সেটা হচ্ছে 27 তারিখ সিট ম্যাট্রিক্স দিয়ে দিবে। ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, তো যে কাউন্সিলিং হবে তার জন্য একটা রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন চয়েস ফিলিং তোমাদের 28 তারিখ থেকে 1 তারিখ, অর্থাৎ তোমরা টাইম পাচ্ছ 4 দিন। তারপরে মডিফাই যদি চয়েস লক করতে চাও তা 1 তারিখের মধ্যেই করতে হবে। এবং তোমাদের ফার্স্ট যেটা সিট অ্যালটমেন্ট হবে সেটা হচ্ছে 3 তারিখে হবে। যে সিটগুলো অ্যালটমেন্ট হবে সেটা ফার্স্ট চান্সের, ফার্স্ট প্রেফারেন্সে যেগুলো তোমাদের সিট ছিল সেগুলোতে তোমরা যদি চান্স পেয়ে যাও তাহলে তোমাদের পেমেন্ট হবে 3 তারিখ থেকে 7 তারিখের মধ্যে। তোমাদেরকে পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে। তো এরপরে দেখো সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট, সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট হবে 9 তারিখে, আর তোমাদের পেমেন্ট করতে হবে 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। তো এটা হচ্ছে ডাব্লিউবিজেইর সিট ম্যাট্রিক্স, যেটা কাউন্সেলিং শিডিউল। তো এই কাউন্সেলিং শিডিউলের জন্য প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, যেটা এই ওয়েবসাইটের মাধ্যমেই করতে হবে, wbjeb.nic.in। তো এইখানে এসে তোমরা এখানে চলে আসবে, দিয়ে WBJE তে ক্লিক করবে, তাহলে তোমরা এখানে চলে আসতে পারবে। দিয়ে এইখানে এখন যেটা শো করছে ভিউ অ্যান্ড ডাউনলোড র্যাঙ্ক, তো এখানেই তখন শো করবে রেজিস্ট্রেশন, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। তো তোমরা এখানে পেয়ে যাবে রেজিস্ট্রেশন ম্যানুয়াল কি আছে সেটা এখান থেকে পেয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি একবার। দেখো তোমাদের পোর্টালটা দেখতে হবে অনেকটা এই ধরনের, এই যে এই ধরনের পোর্টালটা হবে। এখানে তোমাদের থাকবে, এখানে যেমন এখন সাইন ইন লেখা আছে, এর নিচে থাকবে নিউ রেজিস্ট্রেশন, ক্যান্ডিডেট নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে তোমরা সেখানে ফর্ম ফিল আপ করে চয়েস ফিলিংটা করতে পারবে। সেটা চয়েস ফিলিংটা কত তারিখের মধ্যে করতে হবে? 1 তারিখের মধ্যে তোমাদেরকে চয়েস ফিলিংটা কমপ্লিট করে দিতে হবে। তারপরে তোমাদের সিট অ্যালটমেন্ট হলে 3 থেকে 7 তারিখের মধ্যে তোমাদেরকে পেমেন্টটা করে দিতে হবে। আর পেমেন্ট করে দিলেই তোমাদের ভর্তি সেখানে কনফার্ম হয়ে গেল। এখানে দেখো লেখা আছে একটা, রিপোর্টিং টু অ্যালটেড ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড সাবমিশন ইফ আপগ্রেডেশন চয়েস ইকুয়াল টু নো। অর্থাৎ তোমাদের যদি আপগ্রেডেশন চয়েস না করে থাকো, নো করে থাকো, অথবা তোমাদের যে ফার্স্ট প্রেফারেন্স ছিল সেটাতেই তোমাদের চয়েস চলে এসছে, তাহলে তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এই 3 থেকে 7 তারিখের মধ্যে তোমাদেরকে যেতে হবে। আর যদি তোমরা আপগ্রেডেশনের জন্য চয়েস করে থাকো তাহলে তোমাদের পরবর্তী সিটের জন্য ওয়েট করে থাকতে হবে। পরবর্তী সিট প্রকাশিত হলে যদি তোমাদের নাম চলে আসে তাহলে সেই ইনস্টিটিউটে ভর্তি হবে, অথবা আগে যে ইনস্টিটিউটে নাম এসেছিল সেখানেই তোমাদেরকে ভেরিফিকেশনের জন্য যেতে হবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই।